নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতপন চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি বিষয়। আজ স্বামী বিবেকানন্দের 159তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে একটি সুন্দর বিষয়ের উপস্থাপনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার অংশটি নিশ্চয়ই আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবেন এবং ইষ্টতপন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার আবেদন রইল, আপনারা ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দিলে এই ধরনের আধ্যাত্মিক এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যে সমস্ত ভাবধারার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমি, সেগুলো আপনারা সরাসরি আপনাদের ইউটিউব হোম পেজের মাধ্যমে দেখতে পাবেন। তাহলে আমরা আজকে শুরু করছি স্বামী বিবেকানন্দের 159তম আবির্ভাব দিবস উপলক্ষে আজকে একটি বিশেষ উপস্থাপনা। নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতপন। আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বনাথ। আজ দর্শক বন্ধুরা একটি সুন্দর বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজ স্বামী বিবেকানন্দ শ্রী নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসদেবের আশীর্বাদ ধন্য হয়ে সারা পৃথিবীর কাছে স্বামীজি নামে পরিচিত ছিলেন। সেই মহান আত্মা, মহান ব্যক্তি, মহাপুরুষ, আমাদের চিরস্মরণীয় সেই স্বামী বিবেকানন্দের আজ 159তম জন্মদিবস, আবির্ভাব দিবস। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পেরে আমি এবং ইষ্টতপন চ্যানেল সত্যি আজ কৃতার্থ। আজ স্বামীজির এই শুভ জন্মদিবসে ইষ্টতপন চ্যানেলের একটি বিশেষ নিবেদন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একদিন নরেন্দ্রনাথ স্থির করিলেন যে ঠাকুরকে সাংসারিক দুরবস্থা প্রতিবিধানের জন্য বলিবেন। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। নরেন্দ্রনাথ পরমহংসদেবের কাছে নিবেদন করলেন। ঠাকুর বলিলেন, ওরে, আমি কোন দিন মার কাছে কিছু চাই নাই, তো তোদের যাতে একটু সুবিধা হয় তোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেন না। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভান্বিত নরেন্দ্র, ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং ওই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা, মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন, অর্থাৎ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর গর্ভগৃহের যে মন্দির, সেই মন্দির স্থানে তিনি এগিয়ে গেলেন। সন্ধ্যার সুমধুর আরাত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে। আর মায়ের নয়নে রয়েছে, কি রয়েছে? আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণা দৃষ্টি, তাই তো তিনি মা করুণাময়ী। এবং অষ্টদয়ে
ওষ্ঠদ্বয় বলতে মায়ের ঠোঁট দুটিতে মৃদুমন্দ অর্থাৎ হালকা স্মিত প্রাণবিমোহক হাস্যরেখা, হাসি যেন ফুটে বেড়াচ্ছে। জীবন্ত দেবী লোক কল্যাণে বড়া ভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন। কি আশ্বাস দিতেছেন? যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসত্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। নরেন্দ্র প্রণামান্তে ভাবগদগদ চিত্তে প্রার্থনা করিলেন, মা বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নরেন্দ্রনাথ চাইতে পারলেন না তার নিজের এবং তার পরিবারের সংসারের আয় উন্নতি। তিনি তিনটি শব্দ বললেন, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নিস্পৃহ হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন, তিনি তো আমাদের জগৎগুরু, তিনি তো আমাদের পথপ্রদর্শক। তার কাছে প্রশ্ন করিলেন, কিরে মাকে বলেছিস তো? অমনি দিব্য ভাবে আত্মবিস্মৃত নরেন্দ্রের চিত্ত দর্পণে সংসারের করালো মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, না মশাই, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশাই, আপনাকেই এটা করে দিতে হবে। অগত্যা ঠাকুর বলিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলিলেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। সত্যি তাই হয়েছিল। তার সংসার পরিজনের কোনোদিন আর অভাব পায়নি। সংসারে হয়তো সচ্ছলতা ছিল না, কিন্তু ঠাকুরের মুখের বলে দেওয়া কথা এবং মা ভবতারিণীর আশীর্বাদে তাই হয়েছিল। জয় মা, জয় মা। আজকের আলোচনার উৎস শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, পৃষ্ঠা নম্বর 21। আজকের আলোচনার উৎসটি আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত করেছি, করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না আমার দ্বারা কতটা আপনাদের মনে আনন্দ দিতে পারবে। যদি 1% আপনাদের মনে রেখাপাত করতে পারে আজকের আলোচনার অংশের ভিডিওটি, আজকের এই পুণ্য পবিত্র দিবসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আজকের অংশের ভিডিওটি আপনারা প্রত্যেকে লাইক করবেন এবং পারিপার্শ্বিক সকলকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ। জয় তুলসী রামকৃষ্ণ। জয় মা শারদা, জগজ্জননী জয় মা শারদা। জয় স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।